আজকের সবচেয়ে বড় খবর, যা নিয়ে গোটা বাংলা তোলপাড় হয়ে গেছে। মুর্শিদাবাদের বেলডাঙায় কার্তিক পূজার আলোকসজ্জায় আল্লাহর নামে বাজে কথা লেখা হয়েছে। এতে মুসলিম ভাইদের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে। মুসলিমরা যখন শান্তিপূর্ণভাবে এর প্রতিবাদ করতে গেল, তখন পুলিশ তাদের লাঠি মেরে তাড়িয়ে দেয়। এই ঘটনায় পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের এই কাজের জন্য সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ বাড়ছে। তারা বলছে, পুলিশ আগে থেকেই জানত এই আলোকসজ্জার ব্যাপারে, কিন্তু তারা কিছু করেনি, বরং যারা প্রতিবাদ করল তাদের ওপরই লাঠি চালাল। ভিডিওর মাঝে সকলের কাছে একটি অনুরোধ, আইএসএফ অর্থাৎ ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সহ ভাইজানের সমস্ত রকম খবরাখবর সকলের আগে দেখতে আইএসএফ ফরএভার আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখুন। এদিকে বিজেপি এই ঘটনাকে ব্যবহার করে সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ানোর চেষ্টা করছে। সামনে বিধানসভা নির্বাচন, আর তার আগেই বিজেপি ধর্মের নামে মানুষকে ভাগ করে ভোটের ফায়দা তুলতে চাইছে। মেরুকরণের এই খেলা তৃণমূল কংগ্রেসের জন্য সুবিধাজনক, কারণ এভাবেই আসল সমস্যা থেকে মানুষের মন অন্যদিকে ঘুরে যায়। আইএসএফ নেতা পীরজাদা নৌশাদ সিদ্দিকী এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, এই ধরনের ঘটনা রাজ্যের শান্তি সম্প্রীতিকে নষ্ট করছে। বিজেপি ও তৃণমূল কংগ্রেস দুপক্ষই এই রাজনীতি করে মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করছে। আসল সমস্যাগুলো, যেমন রুটিরুজি, শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতি, এসব নিয়ে কেউ কথা বলছে না। আইএসএফ এই ঘটনায় পুলিশের নিষ্ক্রিয়তাকে তীব্রভাবে নিন্দা করেছে। তাদের দাবি, ১. যারা আল্লাহর নামে নোংরা কথা লিখেছে তাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। ২. যারা প্রতিবাদ করতে গিয়েছিল তাদের ওপর লাঠি চালানো পুলিশের অন্যায়। এর জন্য পুলিশ প্রশাসনকে জবাবদিহি করতে হবে। ৩. ভবিষ্যতে যাতে এমন কোনো ঘটনা না ঘটে, তার জন্য কঠোর পদক্ষেপ নিতে হবে। এই ধরনের ঘটনা শুধু ঘৃণা বাড়ায়। বাংলার হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান সবাইকে একসঙ্গে থেকে এই ধরনের ঘৃণ্য রাজনীতি প্রতিহত করতে হবে। আমাদের ঐক্য ভাঙার চেষ্টা যারা করছে তাদের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। আপনারা কি মনে করেন, এই ঘটনায় প্রশাসনের কি ভূমিকা নেওয়া উচিত ছিল? ধর্মের নামে এই বিভেদ কি বন্ধ হওয়া উচিত নয়? আপনার মতামত জানাতে ভুলবেন না।